শ্রী শ্রী রামকৃষ্ণ কথা, প্রথম খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর বিদ্যাসাগরের বাড়িতে গেছেন এবং সেখানে ঠাকুরের সাথে বিদ্যাসাগরের কথা হচ্ছে। তো বিদ্যাসাগরকে দেখে ঠাকুরের তো ভাব অনেক খুলে গেছে এবং দারুণ দারুণ কথা হচ্ছে। তো ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। যেমন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এবং ভগবান বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ, একই কথা। কিন্তু এটা হবে কিভাবে? এখানে বলছেন বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। আমার যদি বিষয় বুদ্ধি থাকে তাহলে হবে না, তাহলে ব্রহ্মজ্ঞান হবে না। এবং শুধু বিষয় বুদ্ধি বলছে না, বলছে লেশ মাত্র থাকলে। একটা জিনিস থাকা আর তার লেশ মাত্র থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে তো, অ্যামাউন্টের, তাই না? দুটো এক জিনিস নয়। একজনকে পুরো একটা থালা, এক থালা ভাত খেতে দিয়েছে, সে খেয়ে নিল। আবার আরেকজনকে বলছে একটু খাও, বলে আমি একটুও খেতে পারবো না। তো দুটো কি এক হলো? দুটো এক নয়। তো বলছে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে ব্রহ্মজ্ঞান হবে না। জীবনের উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ, এবং কি বলে দিয়েছেন, যেন লেশ মাত্র না থাকে, একটু যেন না থাকে। কি না থাকে? বিষয় বুদ্ধি, বিষয়ের প্রতি বুদ্ধি। বিষয়ের প্রতি যে বুদ্ধি, ওইটা থাকতে পারবে না। আমরা তো বিষয়ের মধ্যে থাকি সবাই, আমরা সবাই বিষয়ের মধ্যেই থাকি, কিন্তু বিষয় বুদ্ধি থাকলে সমস্যা। এবং এই ব্রহ্মজ্ঞান কাদের হয়েছিল? ঋষি মুনিদের হয়েছিল, সবার হয়নি, ঋষিদের হয়েছিল। এবং তারা কেমন ছিলেন এটাই বলছেন। ঋষিরা কত খাটতো, সকালবেলা আশ্রম থেকে চলে যেত। বলছে তাদের নিজস্ব আশ্রম থাকতো, কিন্তু সকালবেলা আশ্রম থেকে তারা চলে যেতেন। একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, সারাদিন একদম ধ্যান ধারণা ঈশ্বরকে নিয়ে থাকতেন। একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, সামান্য কিছু ফলমূল, বাকি সারাদিন ধ্যান ধারণা, সারাদিন ধ্যান ধারণা। এবং অনেক সময় কি হয়, সারাদিন ধ্যান ট্যান করলে, সারাদিন কেউ ধ্যান করে না, তাও যদি কেউ করে, বা সারাদিন ঈশ্বর চিন্তাই করলো, সেভাবে ঘরে গিয়ে একটু ভালো করে খাবো, উফ অনেক কষ্ট করেছি এতক্ষণ, এইবার গিয়ে একটু দারুণ ভাবে খাবো, একটু ভালো সিরিয়াল দেখবো, ইত্যাদি ইত্যাদি। হয়তো সারাদিন কোন রকম, এখানে বলা হলো যে সারাদিন কৃষ্ণ নাম হবে, তো ম্যাক্সিমাম সবাই কি করে, সকাল থেকে দুপুর পর্যন্ত থেকে, দুপুরে খাওয়া দাওয়ার পর পগার পান। খুব লিমিটেড কয়েকজন বিকেল পর্যন্ত থাকে, বিকেলে মানে কোন রকম কাটিয়ে তাড়াতাড়ি, তো সব মানে ইয়েটা থাকে, উফ আর সারাদিন ধরে পারা যায় না, কখন যাব একটু আবার সেই আঁশচুবড়ির গল্প আছে না, মাছের ইয়ে লাগবে, অনেকক্ষণ মাছের গন্ধ পাইনি, ওরকম থাকে। কিন্তু বলছেন কি, সারাদিন ধ্যান ট্যান করার পর গিয়ে সে ফলমূল খেতেন। মানে তার মানেটা কি? তার মানে ভেতরে বিষয়ে চিন্তার লেশমাত্র নেই। তাদের ক্ষেত্রে বলা হয়েছে, ঠাকুর বলছেন যে তাদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত,
তবে ব্রহ্মকে বোধে বোধ করত। দেখা, শোনা, ছোঁয়া মানে ইন্দ্রিয় ভোগ্য যে বস্তু, এইগুলো থেকে মনকে আলাদা। তখন তাদের ভেতরে, তখন সেই ব্রহ্মের প্রকাশ ঘটতো তাদের মধ্যে, তখন ব্রহ্মের প্রকাশ হতো। তো এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো আদর্শ, কিন্তু আমরা তো এটা পারি না। তো ওটাই ঠাকুর বলছেন, কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। এই যে কলি যুগ, এখানে আমাদের প্রাণ অন্নগত মানে খাওয়া দাওয়ারে মন, এবং আমাদের দেহ বুদ্ধি যেতে যায় না। দেহের প্রতি প্রচন্ড মন, ভীষণ ভাবে মন দেহের মধ্যে, দেহ বুদ্ধি যেতে চায় না। এই অবস্থায় সোহম বলা ভালো নয়। এবার ভেতরে আমাদের দেহ বুদ্ধি আছে, কিন্তু আমি আবার বলছি আমি সেই ব্রহ্ম, এইটা ঠিক না। একদিকে দেহ বুদ্ধি, প্রচন্ড দেহ বুদ্ধি, কিন্তু বলার সময় বলছে আমি ব্রহ্ম, বলছে এইটা ঠিক নয়, এইটা ভালো না। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, এই অবস্থায় সোহম বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। সব করছে, সমস্ত ভোগের মধ্যে, চূড়ান্ত ভোগের মধ্যে আছে, কোনো কিছু বাদ নেই, আর মুখে বলার সময় বলছে আমি ব্রহ্ম। অত সোজা কি ব্যাপারটা? অত সোজা না, এটা তো ইয়ার কি না, এটা ইয়ার কি না। তো বলছে এই অবস্থায় বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, যারা বিষয় ত্যাগ করতে পারে না, বিষয় ত্যাগ বলতে বিষয়ে আসক্তি, আসক্তি ত্যাগ। এবার ঋষিমুনিরা ফলমূল খেতেন, কারো তো ফলেও আসক্তি থাকতে পারে, তাই না? কেউ কেউ খুব ফল ভালো খায় আমি জানি, তো ওটার মধ্যে পুরো মন, বলছে আসক্তি ত্যাগ, আসক্তি ত্যাগ। সবাইকে ফলমূল খাইয়ে তো আটকে রাখা যাবে না, ওরে এটাই তো আমি ভালো খাই, এটাই চেয়েছিলাম, তুমি আটকাবে কিভাবে? মানে আসক্তি ত্যাগ। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, আমি প্রচন্ড আছে, একটু খোঁচা দিলেই আমি ফুলে ফেপে ওঠে, হ্যাঁ আমাকে বললি, এই প্রতি মুহূর্তের ঘটনা, প্রতি মুহূর্তের ঘটনা, বাইরে এবং ভেতরে, সংস্থার বাইরে এবং সংস্থার ভেতরে একই জিনিস। একটু মানে একটু খোঁচা মারলেই ভয়ঙ্কর রূপ ধারণ করি আমরা। তার মানে কি আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। বলছে তাদের জন্য, তারা যদি বলে আমি ব্রহ্ম, এটা ঠিক নয়। তাদের জন্য আমি দাস, আমি ভগবানের দাস, বা আমি ভগবানের ভক্ত, এই ভাবটা ভালো ভাব। তাদের জন্য আমি ব্রহ্ম ঠিক নয়, আমি ব্রহ্মের জন্য অন্য আধার। ভক্তি পথে থাকলেও তাকে পাওয়া যায়। তা এবার আমাদের মনে হতে পারে আমি ব্রহ্ম যদি না বলি তাহলে তো আমার, তা তো আমি তাকে পাবো না, আমার তো জ্ঞান হবে না। বলছে না, ভক্তি পথেও তার জ্ঞান হতে পারে, ভক্তি পথেও তাকে পাওয়া যায়। আমি যদি ভক্তি পথে থাকি, জেনুইন ভাবে ঠিক ঠিক ভক্ত হই, আমি তাকেই পাবো। এটা ভগবান কৃষ্ণেরই কথা। সমস্ত পদ আমাতেই আসে, সমস্ত পথ দিয়ে আমাকে পাওয়া যায়। যে পথে আমি নিষ্ঠা সহকারে থাকবো, আমি সেখানে তাকে পাবো। ওখানে যদি আমার সততা থাকে, ওখানে যদি আমার নিষ্ঠা সহ থাকে, তাহলে আমি তাকে পাবো। আর আমি বিরাট জ্ঞানের পথে আছি কিন্তু আমার নিষ্ঠা নেই, তাহলে আমি পাবো না। আমার সততা নেই, আমি সবাইকে দেখাতে যাচ্ছি আমি বিরাট জ্ঞানী, আমি তাকে পাবো না। তিনি আমার থেকে 1000 মাইল দূরে চলে যাবেন, অনেক দূরে চলে যাবেন। সেদিন আমাদের সবিতাদির একটা দর্শন হয়েছে এরকম আর কি, একটা স্বপ্ন হয়েছে। ভগবান বলছে
কবিতাদিটা খুব কষ্ট হচ্ছিল ভগবানকে নিয়ে। তো ভগবান স্বপ্নে এসেছেন এবং বলছে আমি তো এখন অনেক দূরে আছি এবং আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তো বলছে ভক্তি পথে থাকলেও তাকে পাওয়া যায়। এটা না যে আমি ভক্তি যদি পাই আমি ছোট হয়ে গেলাম, তা নয়। যার যেটা প্রবণতা সে সেই পথে থাকবে। যে ভক্তি পথে আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো পথ, কিন্তু নিষ্ঠা সহকারে সততা দিয়ে থাকতে হবে। এদিক ওদিক এদিক ওদিক করলে হবে না, আধা খাচড়া করলে হবে না, সৎভাবে থাকতে হবে। ভক্তি পথে থাকি না কেন, অসুবিধা নেই। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। জ্ঞান পথে কি, জ্ঞান পথে নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে জানতে পারে। নেতি নেতি মানে না ইতি, বলছে আমার মনে যেটা আসছে এটা আমি নই, এইভাবে জানতে পারে। রেখে আসো, ওই ঘরে রেখে আসো। জ্ঞানী নেতি নেতি করে সমস্ত কিছু ত্যাগ করে, যে আমার সামনে যেটা আসছে এটা আমি নই, আমার মনে যেটা আসছে এটা আমি নই, এই মন থেকে সরাচ্ছে, ত্যাগ করছে। বলছে না ইতি মানে এটা নয়, এটা নয়, এইভাবে তাকে জানতে পারে। বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়। ঠাকুর কিন্তু খুব সহজ করে বলছেন, সিঁড়ি দিয়ে উঠছি আর প্রতি মুহূর্তে কিন্তু আমি এক একটা ধাপ ছাড়াচ্ছি, প্রতি মুহূর্তে একটা ধাপ ছাড়াচ্ছি। আমার মন প্রতি মুহূর্তে একটা মানে উঁচু থেকে আরো উঁচু জায়গায় যাচ্ছে, গভীর থেকে আরো গভীরে যাচ্ছে, এবং যখনই যাচ্ছে আগের জিনিসটাকে তো ছেড়ে দিচ্ছে। আগের জিনিসটা কি ধরে রাখছে? ধরে রাখলে তো এগোতে পারবে না। আগের জিনিসকে ছেড়ে কিন্তু এগোচ্ছে, আগের ধ্যান ধারণা সমস্ত কিছু ছেড়ে এগোচ্ছে। সুতরাং জ্ঞানী কে হতে পারে? যার সমস্ত কিছু ছাড়িয়ে যাওয়ার প্রবণতা আছে, যার সমস্ত কিছুকে ভেদ করে সরিয়ে দিয়ে যাওয়ার প্রবণতা আছে, যে ওই কুয়োর মধ্যেই থাকতে ভালোবাসে, তার জন্য জ্ঞান পথ নয়। জ্ঞানী কিন্তু একদম মানে ফুড়ে বেরিয়ে যায় সমস্ত কিছু। যার মধ্যে বিচার আছে, যার মধ্যে জ্ঞানের প্রবণতা আছে, জ্ঞান চর্চার প্রবণতা আছে, সে সমস্ত ভেদ করে যায়, করে সিঁড়ি ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, করতে করতে ছাদে পৌঁছায়। জ্ঞানী যে চলছে, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন। বিজ্ঞানী মানে যে ছাদে পৌঁছে গেছে, ছাদে পৌঁছে গিয়ে ভালো করে দেখেছে, এরপর তো আর কোথাও যাওয়ার নেই, সুতরাং ছাদটাকে ভালো করে দেখেছে। ছাদটাকে ভালো করে দেখে কি বুঝেছেন? যে প্রতিটা জিনিস ছাদটা ইট চুন সুরকি সিমেন্ট টিমেন্ট ইত্যাদি দিয়ে তৈরি, ভালো করে। কিন্তু যখন ছেড়ে যাচ্ছে তখন কিন্তু ভালো করে দেখছে না, তখন তো তার প্রবণতা হলো আমার চরমে পৌঁছাতে হবে। যে পৌঁছে গেল তখন ভালো করে জিনিসগুলো দেখছে, তার আগে কিন্তু দেখছে না। সুতরাং তার আগে সমস্ত কিছুকে বিশেষভাবে জানতে পারছে না, তখন সে জ্ঞানী। কিন্তু যেই ছাদে পৌঁছে গেল তখন আর তো কোথাও যাওয়ার নেই, চরম জায়গায় চলে এসেছে। যেমন আমি এভারেস্টে পৌঁছে গেলাম, তখন আমি চূড়োটা ভালো করে দেখছি, চারদিক তাকিয়ে তাকিয়ে দেখছি, তখন আমি ওই জায়গাটা ভালো করে জানতে পারছি। সিঁড়িতে পৌঁছালাম, আমি ইট চুন সুরকি সমস্ত কিছু ভালো করে দেখে বুঝলাম এইগুলো দিয়ে এটা তৈরি হয়েছে। তো বলছেন কি, বিজ্ঞানী যিনি বিশেষভাবে তার সঙ্গে আলাপ করেন। তো আমার এই বিচার করতে করতে আমি একদম চরম ব্রহ্মে পৌঁছে গেলাম, নির্বিকল্প সমাধি হলো, মানে সেইখানে আমার তার সাথে আলাপ হলো। কিভাবে আলাপ হলো? বিশেষভাবে। আমার তার সাথে বিশেষভাবে আলাপ হলো, মানে গভীর জ্ঞান হলো।
তিনি আরো কিছু দর্শন করেন। তিনি দেখেন, তিনি আরো কিছু দর্শন, যখন আমি চলছি, যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি, তখন দেখছি চারদিকে দেয়াল টেয়াল, সিঁড়ি, এগুলো দেখছি, কিন্তু বিশেষভাবে জানতে পারছি না, কেন আমি তখনও থামিনি, আমি তখন চলছি, আমি দৌড়াচ্ছি। করতে করতে যে আমি পৌঁছালাম ছাদে, তখন আমি ভালো করে দেখলাম সব। মানে আলাপটা তার আগে ছিল একটু একটু, এবার বিশেষ করে হলো। তার আগে রাস্তা দিয়ে চলছিলাম, উনিও ছিলেন পাশে, কিন্তু বেশি কথা বলার সুযোগ হয়নি, কেন আমাকে গন্তব্যস্থলে যেতে হবে। পৌঁছে তারপর তারপর ওখানে বলে, এইবার তোমার সাথে গল্প করতে পারবো, হ্যাঁ তুমি বসো, এবার দুজন মিলে গল্প করছি। মানে বিশেষভাবে জ্ঞান হচ্ছে আমার। যখন আমি চরম নির্বিকল্প সমাধিতে পৌঁছাচ্ছি, তখন বিশেষ জ্ঞান, এটাকে বলছে বিজ্ঞান। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। তখন তার বিশেষ জ্ঞানের পর তার এই জ্ঞানটা হচ্ছে যে সিঁড়িটাও তো এইগুলো দিয়ে তৈরি হয়েছে, আলাদা করে তো কিছু হয়নি। ছাদটা এটা দিয়েই তৈরি, সিঁড়িটা তো এটা দিয়েই তৈরি, একই জিনিস, আলাদা নয়। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীব জগৎ হয়েছেন। একটু আগে কথা ছিল যে, কথা হচ্ছিল কি, জ্ঞানী সব ত্যাগ করে, সব ত্যাগ করে, কিন্তু ত্যাগ করতে করতে যেখানে যায় সেখানে দেখে যে এইটাও যা, এটাও যা, আর যেটাকে ত্যাগ করে এসেছে সেটা একই। এই যে বিশেষ জ্ঞান, সেটা ত্যাগ না করে গেলে কিন্তু হতো না। আমি ভাবলাম তো একই জিনিস যখন, তাহলে এখানেই বসে দেখি, তাইলে হবে না, কারণ আমি তো চরমে যাইনি। আমার আমার খুব জাগতিক বুদ্ধি, আমি বললাম ঋষিরা ওখানে গিয়ে যেটা দেখে, আমি তো এখানে এটা তো দেখছি, সুতরাং আমার যাওয়ার কি দরকার। বলছে না, ওখানে গিয়ে তিনি আসল তত্ত্বের জ্ঞানটা লাভ করেন, তুমি এখানে বসে সেই জ্ঞানটা লাভ করতে পারবে না, তোমাকে সব ছাড়িয়ে যেতে হবে, তখন তুমি ওই জ্ঞানটা লাভ করবে। কিভাবে ছাড়িয়ে যাবে? মন থেকে, আসক্তি থেকে, মানে আসক্তিটা ছাড়াতে হবে, আর কিছু না। বস্তুটা ছাড়াতে হবে না, বস্তুটা ছাড়াতে হবে না, বস্তুর প্রতি আসক্তিটা ছাড়াতে হবে। তবে বস্তুর প্রতি বেশি টান থাকলে আমার হবে না, আসক্তিটা ছাড়াতে হবে। তো হচ্ছে জ্ঞানী সব ত্যাগ করে দেখেন যে নীতি নীতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীব জগৎ হয়েছেন। না ইতি, এটা না, এটা না করে আমি যে গেছি, না এটা দরকার নেই। বলছে ফিরে এসে বলছে, হ্যাঁ তুমিও ব্রহ্ম, সব ব্রহ্ম। ফিরে এসে বলছে, আগে বলতে পারছে না, ওখানে গিয়ে বলছে। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনি সগুণ। যে জ্ঞানের মানে সমস্ত গুণের পারে যিনি, সমস্ত গুণ ত্যাগ করে আমি যেখানে গেলাম, নির্গুণ অবস্থায় পৌঁছে গেলাম, সেটাই সমস্ত গুণের মধ্যে যা আছে সে একই জিনিস, এক ছাড়া দ্বিতীয় নেই। কিন্তু এটা ওখানে না গেলে হবে না, যেতেই হবে। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। বলছে ছাদে অনেকক্ষণ থাকা যায় না, আবার নেমে আসে। অনেকক্ষণ থাকা যায় না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। যাদের সেই ব্রহ্ম জ্ঞান হলো, ব্রহ্ম বিজ্ঞান হলো, তিনি নেমে এসে দেখেন। নেমে এসে মানে তিনি নেমে আসেন না, তাকে নামিয়ে দেওয়া হয়। যিনি নামিয়ে দেন, যাকে নামান না তার দেহ কিছুদিন পর চলে যায়, কিন্তু যাকে তিনি নামিয়ে দেন, তার এইটা হয় যে এটাও এই জীব জগৎ যেটাকে আমি ত্যাগ করে গেছি, সেটাও সেই ঈশ্বরই, সেটাও সেই ব্রহ্মই, আলাদা নয়। সারে গামা পাধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, তাই না? যারা গান চর্চা করে তারা জানে, সারে গামা পাধা নি, নিতে বেশিক্ষণ রাখতে পারে না, আবার নেমে আসতে হয়। এটা চরম জ্ঞানে চরম। আমি যায় না, তখন দেখে আমি, তিনি জীব জগৎ সব।
এই যে আমি, যে আমিটা যেতে চায় না, সমস্ত ত্যাগ করে, আমি ত্যাগ করে সেখানে গিয়ে দেখে এই আমিটা তিনি। সুতরাং সেই বিজ্ঞানী বলতে পারে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, তিনি বলতে পারেন। তিনি জীব জগৎ সব, শুধু আমি তিনি নন, এই জীব জগৎ যা কিছু আছে, ভালো খারাপ, ছোট বড় মন্দ, উচ্চ নিচ, তথাকথিত উচ্চ নিচ, সবকিছু তিনি। তখন তিনি এটা বোঝেন, এরই নাম বিজ্ঞান, এটাই বিজ্ঞান। জ্ঞানীর পথপথ, জ্ঞান ভক্তির পথপথ, আবার ভক্তির পথপথ বলছে জ্ঞানী একদম, যে একদম কড়া ভাবে এরকম সব ত্যাগ করে যাচ্ছে, সেটাও একটা পথ, সেটা একটা রাস্তা। আবার জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান ভক্তি মিলিয়ে চলছে, সেটাও একটা রাস্তা। আবার শুদ্ধ ভক্তি, সেটাও একটা রাস্তা। অনেক রাস্তা আছে, অনেক পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তি পথ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। সমস্ত পথ কিন্তু সেখানেই পৌঁছায়, তার কাছে যাওয়া যায়। এবার যার যেটাতে সুবিধে, যার যেটা প্রবণতা, সে ওভাবেই যাবে। বা যার মধ্যে দুটোর ভাবই আছে, সে দুটো ধরেই যাবে, বা তিনটে পথ দিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা এই দিকে গেলে যে ওই পথ ধরা যাবে না তা নয়, এ পথ দিয়ে গেলে ওই পথও ধরা যাবে, একসাথে চারটা পথ দিয়েই যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের গীতাতে আছে না যে কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞান যোগ সব আছে, সমস্ত পথ দিয়ে সেখানে যাওয়া যায়, তার কাছে যাওয়া যায়, সমস্ত পথ দিয়ে যাওয়া যায়। জ্ঞান যোগ হলো বিচারের পথ, জ্ঞানী বিচারের মাধ্যমে সব ত্যাগ করতে থাকে, করতে করতে পৌঁছায়। ভক্তির পথ হলো তাকে ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, সেটার পথ, তাকে ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়, হতে হতে তার সাথে একাকার হয়ে যায় কোনো একটা অনুভবে, তো একই জায়গায় পৌঁছায়। রাজযোগ হলো একদম সে মনকে স্থির করে, মনকে ইয়ে করে আস্তে 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 মনকে সরাতে 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 যেটাকে আমাদের বলছে যে পাতঞ্জল, যে ঋষি মানে পতঞ্জলি যে পথটা আমাদের দিয়ে গেছেন, সেইটা ধ্যানের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগ, সমস্ত কিছুর মাধ্যমে আস্তে আস্তে শরীর থেকে মনটাকে তুলে মন বুদ্ধি এই করতে করতে যাওয়া, সেরকমও সেটাও একটা পথ। তারপর কর্মযোগ, যে নিষ্কাম কর্ম, আমি কর্ম করছি কিন্তু ফল ঈশ্বরের উপর আমি সমর্পণ করছি, আমি নিজে কোনো কিছুর মানে ভাগ নিচ্ছি না, আমার ফলের উপর কোনো আসক্তি থাকছে না, সেটাও পথ। আবার প্রতিটা পথ দিয়ে আমি চলছি, একদিকে আমি বিচার করছি, আমার গুরুকে আমি স্বয়ং ভগবান হিসেবে ভাবছি এবং তার প্রতি আমার অদ্ভুত গভীর ভালোবাসা, তো জ্ঞান পথ হচ্ছে, ভক্তিপথ হচ্ছে। আবার আমি ধ্যান ধারণা করছি, গভীর ধ্যান করে নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, রাজযোগ হচ্ছে। আবার যখন কর্ম করছি আমি সেখানে নিজের কোনো আমিত্ব রাখছি না, আমি কোনো ফল চাইছি না, আমি নিষ্কাম ভাবে কর্ম করার চেষ্টা করছি, সুতরাং কর্মযোগ হচ্ছে। সমস্ত পথ দিয়ে কিন্তু আমি এগোচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার ভক্তির পথপথ, জ্ঞান যোগ সত্য, ভক্তি যোগ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তি পথই সোজা। এবার বলছে যে দেখা যাচ্ছে আমার আমি তো যাচ্ছে না, তখন আমাকে, আমার জন্য ভক্তিপথটা সোজা। আমার যদি সেরকম বিচার না থাকে, আমার যদি সেরকম মানে একদম ধ্যানে ডুবে যাওয়ার ওই ব্যাপার যদি না থাকে, আমার যদি সেরকম নিষ্কাম কর্মের ভাবও না থাকে, আমিটা রয়ে যায়, তখন আমার জন্য উপায় কি? বলছে আমার জন্য উপায় হলো ভক্তিপথ, যে আমি অ্যাটলিস্ট তার দাস হয়ে থাকি, অ্যাটলিস্ট আমি তার দাস হই, সেটা আমার জন্য একটা উপায়, ভক্তিপথ। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ,
বিজ্ঞানী কি দেখে? ব্রহ্ম কিরকম? বলছে অটল, যাকে টলানো যায় না, স্থির, নিষ্ক্রিয়, কর্মের পারে অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ, সুমেরু পর্বতের মতো, পর্বত যেরকম স্থির একদম সেরকম। ব্রহ্মের কোনো বিচলন নেই, তিনি, তার কোনো স্খলন নেই, নড়ছেন না, তিনি একভাবে আছেন। এবং আমরা সবাই ব্রহ্ম। জ্ঞানী এটা দেখে, বিজ্ঞানী এই জগৎ সংসার তার সত্য রজ তম 3 গুণে হয়েছে, কিন্তু তিনি নির্লিপ্ত। এই যে জগৎ সংসার কিভাবে হয়েছে? বলছে সত্য রজ তম 3 গুণ থেকে এই জগৎ সংসার হয়েছে। এই সংসারের মধ্যে, বিশ্ব সংসারে 3টে গুণ আছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তার মিশ্রণ, এইভাবে এই জগৎটা আছে। কিন্তু ব্রহ্মকে নির্লিপ্ত, মানে সমস্ত কিছু ছাপিয়ে ত্রিগুণাতীত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান। বিজ্ঞানী কি দেখছে? সবই ব্রহ্ম, সুতরাং ভগবান যে সেও সেই ব্রহ্মই। বিজ্ঞানী এরকম ভাবে দেখছে। যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, মানে যিনি ব্রহ্ম গুণাতীত, ব্রহ্ম গুণের পারে, ত্রিগুণাতীত, তিনি। আবার ভগবান কি, ঈশ্বর কি? সরৈশ্বর্যপূর্ণ, তার 6টা ঐশ্বর্য, তার মধ্যে 6টা ঐশ্বর্য আছে। এই সমস্ত ঐশ্বর্য নিয়ে ঈশ্বর। বলছে ব্রহ্ম এবং ঈশ্বর একই। এটা কে দেখছে? বিজ্ঞানী দেখছে। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তার ঐশ্বর্য। বলছে সব ঈশ্বরেরই ঐশ্বর্য। কোনগুলো? জীব জগৎ, এগুলো তার ঐশ্বর্য। মন, বুদ্ধি, এই যে আমাদের ভেতরে যে মন, আমাদের ভেতরে যে বুদ্ধি, এটাও তারই ঐশ্বর্য। ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, আমাদের ভেতরে ভক্তি ভাব, আমাদের তীব্র বৈরাগ্য, জগৎ বিরাগ এবং জ্ঞান, হচ্ছে সব তার ঐশ্বর্য। এইভাবে তিনি দেখেন, সহাস্যে হাসছেন। হচ্ছে যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? বলছে একজনকে বাবু বলা হচ্ছে, কিন্তু দেখা গেল ওর একসময় অনেক বিরাট প্রাসাদের মতো বাড়ি ছিল, গাড়ি বাড়ি সব ছিল, টাকা পয়সা, মান সম্মান। বলছে হঠাৎ দেখা গেল তার কিচ্ছু নেই, সব চলে গেছে। তখন আর তাকে কেউ বাবু বলে ডাকবে না, তখন হয়তো নাম ধরে ডাকবে। তো তাকে বাবু বলতো কেন? ওই এত কিছু ঐশ্বর্য ছিল বলেই তাকে বাবু বলতো। তো বলছে যে বাবুর এই ঘর বাড়ি এসব কিছু নেই, সে আবার কিসের বাবু? সুতরাং যিনি ঈশ্বর, তার ঐশ্বর্য থাকবে, সরৈশ্বর্যপূর্ণ থাকবেন তিনি। ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ, সে ব্যক্তি যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? তার যদি ঐশ্বর্য না থাকে, তাকে কেউ কি মানবে? তাকে কেউ মানবে না। সুতরাং এটা হলো বিজ্ঞানীর দৃষ্টি। বিজ্ঞানী কিভাবে দেখছে? যিনি ব্রহ্ম, যিনি সমস্ত কিছু পারে, গুণাতীত, অচল অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ, তিনি আবার গুণের মধ্যে আছেন। এই বিশ্ব সংসার সব তিনি, এবং তার সরৈশ্বর্য ঈশ্বর হিসেবেও, ঈশ্বর এবং ব্রহ্ম একই। যিনি গুণাতীত তিনি গুণময়। সাপ হেললে দুললেও সাপ, স্থির থাকলেও সেই সাপ, একই সাপ। তার দুটো বিভাগ, একটা হেলাদোলা, একটা ফোঁস করা, আর আরেকটা কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকা, দুটোই তার। যিনি সক্রিয় তিনি নিষ্ক্রিয়। ভগবানের এরকম একটা লেকচারে বলেছিলেন যে তিনি যখন নিষ্ক্রিয় হয়ে থাকেন তখন তাকেই ব্রহ্ম বলি, আবার যখন তিনি এই বিশ্ব সংসার সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আমরা শক্তি বলি বা ঈশ্বর বলি, দুটো একই। এই জন্য বলছেন ব্রহ্ম শক্তি অভেদ। এটাই হলো বিজ্ঞানীর দৃষ্টি। তার এই দৃষ্টিটা হলো কিভাবে? যেহেতু তিনি চরমে পৌঁছেছেন, এবং চরমে পৌঁছানোর জন্য সব পথই পথ।
কিন্তু আমাকে সৎ থাকতে হবে নিজের কাছে, নিজের ভগবানের কাছে, এবং নিষ্ঠা থাকতে হবে, সততা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। তাহলে আমি নিশ্চয়ই সেখানে যেতে পারবো। ব্যাকুলতা থাকতে হবে, আমি নিশ্চয়ই যেতে পারবো এবং আমিও বিজ্ঞানী হতে পারবো। তো ভগবানের গুরুদেব বলছেন যে উত্তম ভক্তই বিজ্ঞানী, যিনি বিজ্ঞানী তিনি উত্তম ভক্ত। উত্তম ভক্ত দেখেন সবকিছু ঈশ্বরই সবকিছু, আর বিজ্ঞানী দেখেন ব্রহ্মই সবকিছু, একই। সেই জায়গায় আমি পৌঁছতে পারি।